হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলো, অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে? আর ঘুমও ছাড়ছে না সকালবেলা, কতই কাজ করি বলো তো, তাই জন্য চলো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। এখানে দেখো, ওই যে বলেছিলাম না, বনুর জামাটা না উনি নেয়নি, কারণ এখন পুজো এসে গেছে, কেউ নিতে চাইছে না। তাই অনেক দোকানে জিজ্ঞেস করেছি, বলছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে, এখন নেবো না, পরে। তো দেখা যাক, আরেকটা দোকানে দিতে যাচ্ছি, নেয় কি না তোমরাই দেখতে পাবে। তো দেখো, বেরিয়ে পড়েছি এখানে আমি আর বনু, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তাতেও চলে গেছি। আর এইখানে হচ্ছে ভিডিও বানাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, বাট বানাইনি। আর একটু মিষ্টিও নিয়ে নিয়েছি। আর শোনো, পরিষ্কার কথা, একটা কথা বলি, জামাটা নেয়নি, ঠিক আছে? উনিও বলে এখন পুজোর সময় নেওয়া যাবে না। তো যাই হোক, চলে এসেছি, আর দেবো না জামা। আর ওখানে দেখো মাছ কয়েক রকম এসছে, নিয়ে যাব। চিংড়ি নিয়েছি, আর একটু পরোটা নিয়ে হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি। এখানে মিষ্টিও নিয়েছি, পুজো দেবো, দুধও নিয়েছি। আজকে আমার শিবকে ভালো করে স্নান করাবো। চলো চলো চলো, আমার মাকে দেখো তো কেমন লাগছে, কি দারুণ, তাই না বলো? আমি ঠাকুরের মুখ শেয়ার করতে চাইনি, বাট করলাম। আজকে শিব ঠাকুরকে দেখাচ্ছিলাম, তাই বলি ঠাকুরকেও দেখাই। ঠাকুরের মুখ ভিডিওতে বা ঠাকুরকে দেখাতে আমি চাই না, ঠিক আছে? জানি না ভুল করলাম কি না। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি মিষ্টি 2 পিস করে দিয়ে দিয়েছি বাটাতে, পুজো দেবো বলে। আর দেখো দেখো আমার শিব ঠাকুরকে কী দিয়ে আমি স্নান করাবো। এখানে দেখো একটু তেল দিয়ে দিচ্ছি, কতগুলো তেল দিয়েছি দেখো, ভালো করে তো স্নান করাতে হবে বলো। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে ঘষিয়ে একেবারে গায়ে থেকে একদম করে দিয়েছি। তারপরে কিন্তু এবার দুধ দিয়ে স্নান করাবো আমার শিবকে। দেখো, দুধ দিয়ে ভালো করে স্নান করাচ্ছি, দেখতেই পাচ্ছ। অল্প করে দুধ নিয়েছিলাম, না তো আমি দুধ কলা দিতাম, অল্প করে নিয়েছিলাম তো, তাই শিব ঠাকুরকে স্নান করালাম। দাঁড়াও, স্নানটা করিয়ে নি ভালো করে। আর দুধ দিয়ে স্নান করানোর পরে আমি কিন্তু গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়ে নিয়েছি। উফ, পুরো ঠান্ডা লেগে যাবে, এত স্নান করাচ্ছি, কি আর বলবো, তাই না বলো? এবারে কিন্তু আমি উলু দিচ্ছিলাম, এটা আমি ভিডিওতে শেয়ার করিনি, কারণ কপিরাইট পড়তে পারতো, তাই ভয়েতে দিইনি। দেখো মায়ের মুখ কি দারুণ লাগছে, এই যে আমার মহাদেব। এখানে দেখো ঠাকুর সারা হয়ে যেতেই আমি কিন্তু পরোটা খেয়ে নেব, আমি আর বনু। ও মাই গড, কতদিন পরে টিপ পড়েছি। দাঁড়াও, লিমকাটা খেয়ে নি। এগুলো না খেলে সত্যি কি আর বলবো তোমাদেরকে, মানে এগুলো খাবো না, এগুলো মানা যায় না, ঠিক আছে? আমার ফেভারিট এইগুলো, ঠান্ডা জিনিসগুলো। এবার আমিও অবাক হয়ে যাচ্ছি যে টিপ পরে এত সুন্দর লাগে রে বাবা, অনেকদিন পরে পড়েছি তো, তাই এই টিপ জিনিসটা আমি অ্যাভয়েড করি। এগুলো নিয়েই আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে। তো চলো, এইসব কথা বলে লাভ নেই, ভিডিওটা স্টার্ট করা যাবে। এখানে কি বলবো, কয়েকটা অর্ডার দিয়েছিলাম, একটা অর্ডার এসছে, ঠিক আছে? দেখো তো নিয়ে নেওয়ার একটা। এখানে দেখো, চলো রান্নাটা স্টার্ট করা যাক, অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজে। পটল কেটে নিয়েছি, মাঝখান থেকে চিড়েও নিয়েছি, যেন মশলাগুলো পটলের ভেতর ঢুকে যায়। এখানে কিন্তু চিংড়িতে লবণ হলুদ একটু দিয়ে দিয়েছি। এবার কিন্তু পটলটা ছাক্কা তেলে ভালো করে একটু হলুদ ফেলে দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে কিন্তু চিংড়িটাও আমি ভেজে নেবো, ঠিক আছে? আর ওই পটলটা মাঝখান থেকে চেলা করেছি, করে ওর ভেতরে ওই দানাগুলো আমি বের করে নিচ্ছি, এই কারণেই ওটা পাকা ছিল তো, তাই আর কি। আর এখানে দেখো পুজোটাও আমি তুলে নিয়েছি, অনেক বেলা হয়ে গেছে তো, তাই, ঠিক আছে? আর এখানে দাঁড়াও, সব কিছু দেখবে। এই চিকেনটা আমি কি করব তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে, ঠিক আছে? এখানে দেখো আমি পটলটা ভালো করে ভেজে নেবো, ভাজাও হয়ে গেছে, চিংড়িটাও ভাজছি, ঠিক আছে? কতগুলো তেলে চিংড়ি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আরে শোনো, আমরা বাঙালি বস, মানে তেল মশলা ঝাল না দিয়ে খেলে চলে বলো তো? এবার দেখো চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু শিলেতে থেতো করে বলতে একটু বেটেই নিয়েছিলাম। নেওয়ার পরে
তেলের ওপর তেজপাতা দিয়ে ওটা দিয়ে একটু জল দিয়ে সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিয়ে পটলটাও দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটা কুচু কুচু করে কেটে এবার ফ্রিজে তুলে দেবো। ঠিক আছে, বিকালে চিকেনটা বের করব। কি করব তখন তোমরাই দেখতে পাবে। এবার দেখো কষাতে কষাতে সব মশলা দেওয়ার পরে কিন্তু চিংড়িটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর জলও ঢেলে দিয়েছিলাম। লুকটা দেখো, ঝাল ঝাল, উফ, পটল চিংড়ি কি আর বলবো গাইস। এরপরেও কিছু মানে খেতে হবে, তাই না? এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর তোমরা ভাবতে পারবে না এই পটল চিংড়ি কত সুন্দর লেগেছে। ঠিক আছে, তোমরাও এসো একদিন খাওয়াবো। আর এখানে দেখো ভালো করে ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। ঠিক আছে, আর এখানে দেখো এটা ওই নাইটিটা এসছিল। আর আরে এত গরম ফেলছে, তোমাদেরকে কি বলবো বলো তো। চলো চলো ভাত খাওয়া যায়, খুব খিদে পেয়েছে। তরকারি কমপ্লিট, লাল লাল ঝোল, পটল চিংড়ি আর ভাত। উফ, এর সঙ্গে বেশি তো ভাত খেতেই হয়। দেখো দেখো, ঠিক আছে নিয়ে নিয়েছি। এবার আমি আর আমার বোনও খেতে বসবো। বিকালে দেখো কি বাজে লাগছে আমার। এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে তেল দিয়েছি, দিয়ে আলু চিকেন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু এটাকে ভালো করে শেপ দেব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা চপ করব, কিন্তু চপ তো গোল গোল হয়, আমি অন্যরকমভাবে করব শেপটা। আমি কিন্তু অনেক রকম শেপও দিতে পারি। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দেবো। বেসনটা ভালো করে মোটা করে গুলে নিয়েছি। দেখো এরমভাবে কিন্তু আমি শেপটা দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদের মন মতো শেপ দিতেও পারো। ঠিক আছে, তেলটা গরম হলেই কিন্তু আমি পরপর চপগুলো ছেড়ে দেব। জানি না কেমন হবে, বাট ভালোই হবে। ঠিক আছে, এটা ভরসা আমার আছে। তো ছেড়ে দিয়েছি সবগুলো, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা এরম করতে করতে কিন্তু আমি সব চপ ভেজে নেব। আর বেসন কিন্তু অল্প বেঁচে ছিল, তাই ঘরে বেগুন ছিল, একটু বেগুনিও করে নেব। লাস্ট লুকটা তোমরাই দেখবে গাইস। ঠিক আছে, আর এত অনেক কষ্ট করি, প্লিজ তোমরা সাথে পাশে থেকো, এটাই চাই। ঠিক আছে, আর আমার চ্যানেলে প্লিজ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও। ঠিক আছে, দেখো দেখো বেগুনিটা ভেজে নিই। উফ, বেগুনি মাই ফেভারিট। আর কি বলবো বলো তো, এইসব তেলে ভাজা চপ বেগুনি সেই লাগে কিন্তু খেতে। ঠিক আছে, কিন্তু যেগুলো বাজে জিনিস, যেগুলো খারাপ, সে সব জিনিসের কথাই বলছি, একটা মানুষের কথাও বলছি আমি। যেটা আমার জন্য ভালো না আমি তার পেছনে ছুটি। যেমন চপ, এরকমভাবে বুঝাচ্ছি শোনো, যেমন চপ বেগুনি রোল চাউমিন এরকমই। দেখো দেখো ওইসব কথা ছাড়ো, কি দারুণ লাগছে গাইস, একদম পারফেক্ট রাতের খাবার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার পাশে থেকো। টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।